আপন ভাই, আজকে আমাদের ফ্যামিলির দুই চারটা কথা বলবো। আমার আপন ভাই এবং আমার যে জন্মদাতা বাপ ভাই, এরা আমার লগে সবাই গাদ্দারি করছে। যে কেমন এই জাগা জমিন, হ্যাঁ, মানে আমারে দেশে খবর দিয়ে নিয়ে গেছে যে তুই তো অসুস্থ, আয়া ঘর উঠা। তা আয়া ঘর উঠাইছি, ঘর উঠিয়া 6 মাসে টিকতে পারে না। আমার ঘরের ভিতরে আমার মা বাপ আগুন লাগিয়ে দেয় এবং আমার ভাই বলে যে বাপ মাকে বলে যে ওরে দেশে জাগা দিছেন কেন। হ্যাঁ, তা আজকে তাদের কারণে আমি আবার দেশের থেকে দেশ ছাড়া হয়ে গেছি। আসলে এরকম অগণিত কিছু কিছু বাপ মা আছে, ছোট ছেলেদেরকে বড় ছেলেদেরকে তাদের দেখতে পারে না। তে আমার জাগা জমিন আমি এখন পর্যন্ত বুঝা পাই নাই। আমার বাপ মা আমার লগে গাদ্দারি করছে এবং কি জানেন, আমার জাগা জমিনটা ঠিক করে দেয় নাই। এরপরে আমার বাপ মা মানুষের কথা শুনে এবং মানুষের কথা শুন না আমাকে জাগা জমিন দেয় না, দেশের থেকে বের করে দিছে। এখন আমি ঢাকার শহর অনেক কষ্ট করে দিন যাপন করতে আসি। এই যে রাজমিস্ত্রি কাজ করি, প্রায় 3-4 বছর ধরে কাজ করি। আপনার এক সপ্তাহের ভিতরে বা 2 সপ্তাহের ভিতরে 3-4 বার অসুস্থ হয়ে যায়। এই যে আজকে 15 থেকে 20 দিন ধরে আমি অনেক অসুস্থ। তারপরও আমি আজকে বাধ্যগত হয়েছি এই ভিডিওর মাধ্যমে বলতে। আসলে যা আমি যদি মারা যাই তাহলে আমার সন্তানগুলো কই থাকবে। হ্যাঁ, এরকম অবস্থা। ভাই, আমাদের আত্মীয় স্বজন এবং আমার আপন যে গর্ভধারিণী মা, হ্যাঁ আমার সাথে গাদ্দারি করছে। যে জন্ম দিছে হ্যাঁ গাদ্দারি করছে। হয়তো আপনারা কইবেন যে হতাই বাপ না, হতাই বাপ না, আপন বাপ। তারা আজকে আমাদের সাথে বেইমানি করছে, গাদ্দারি করছে এবং কি দেশে আমার ঘর ছিল, ঘরের ভিতরে আগুন লাগিয়ে দিছে। এরপরে অন্য সমস্ত ছেলে সন্তান হলো বাপ মাকে আঘাত করত, তারপরে আমি আঘাত করি না। মাটির ভিতরে মাটির দিকে তাকিয়ে এরপর আমি আর ছেলে সন্তান বউ বিড়ি নিয়ে আয়ে ফেছি। এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নেয় নাই, বা আমি অথচ তাদের খোঁজ খবর লই, অথচ আমাকে জিজ্ঞাসা করে না যে তুই কী অবস্থাতে আসস বা কীভাবে চলস কীভাবে খাস, এটা জিগায় না। তো আমার একটাই সমস্যা, কি আমার কিডনির সাইডে একটু সমস্যা আছে। হয়তো আপনাদের কাছে অনুরোধ করছি ভাই, আপনারা ভিডিওটা একটু শেয়ার করেন। আমি অনেক অসুস্থ, আপনার মাসের ভিতরে 3-4 বার অসুস্থ হয়ে যায়। আমি মাঝে মাঝে স্ট্যাটাস দেই যে আমি টাকা যা কামাই দিনমজুরের কাজ করে আমার সব অসুখের পিছনে চলে যায় এবং কি আমি নিজে চলতে অনেক কষ্ট হয়ে যায়, বা আমার সন্তানদেরকে কিভাবে লালন পালন করব এবং কিভাবে চালাবো আমার অনেক কষ্ট হয়ে যায়। বুঝছেন দর্শক ভাইরা? তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন এবং একে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আসলে এমন বাপ মা আমার জীবনে আমি দেখি নাই, যে সন্তানের প্রতি মানুষ দরদ থাকে কিন্তু সন্তানের জন্য এরকম দরদ নাই, আমি দেখছি।